থেকে 5 তারিখ থেকে মা ক্যান্টিন বন্ধ ছিল নির্বাচনের ফলাফলের পরে আজকে আবার পুনরায় আপনারা শুরু করলেন। দেখুন, মা ক্যান্টিন বন্ধ থাকার কোনো, আমি খুব অসুস্থ, কিন্তু আমি জাস্ট আজকে এটা ওপেন হচ্ছে বলেই এলাম, তাই আমার গলাটা একটু অন্যরকম লাগবে হয়তো। মা ক্যান্টিন বন্ধ থাকার কোনো কারণ ছিল না, কারণ নির্বাচন হয়েছিল বিধায়কের, পৌরসভার নয়। নির্বাচনের ফলাফলের পরে পৌরসভার সবাই কেন যে অফিসে আসছেন আমি জানি না। তো আমাকে অনারেবল সিএম, শুধু আমাকে না, প্রত্যেক এমএলএ কে, এই ঘটনাটা সারা পশ্চিমবাংলায় সব জায়গায় হচ্ছে, তো অনারেবল সিএম এমএলএদের দায়িত্ব নিতে বলেছেন যে পৌরসভায় যাতে মানুষের যে পৌর পরিষেবাটা ঠিকঠাক চলে, সেই জন্য আমি এখানে আসি। পৌরসভার কাজকর্ম আমাকে দেখতে হচ্ছে, তখন দেখলাম এটাকে বন্ধ করে রাখা হয়েছে। তো আমি প্রথম উদ্যোগ নিলাম যাতে এটা গরিব মানুষরা খায়, গরিব মানুষদের জন্য এটা বন্ধ হওয়ার কোনো যুক্তি বা কারণ নেই। তাই জন্য আমি আবার বললাম যে এটাকে ফ্রেশ ভাবে চালু। হসপিটালেও কিন্তু মা ক্যান্টিনটা আপাতত বন্ধ আছে। হ্যাঁ, হাসপাতালে মা ক্যান্টিনটা বন্ধ আছে। আমি জানি, আমি নিজে হসপিটালে গিয়েছিলাম, কিন্তু হসপিটালকে পুরোপুরি ঠিক করার জন্য আমাদের একটা ফর্মাল, যিনি হেলথ মিনিস্টার হবেন, ওনাকে আমার দরকার আছে। কারণ শুধু মা ক্যান্টিন বন্ধ নয়, হসপিটালে অনেক কিছুই বন্ধ আছে। আমার দেখুন, আমি তো পৌর চেয়ারম্যানকেও যখন অসুস্থ হয়েছিলেন আমি দেখতে গিয়েছিলাম, আমি বলেছিলাম যে আপনার কাজ আপনি কেন করছেন না। তো আমি তো জোর করে ওনাকে এনে কাজ করাতে পারি না। তো আমার এখানকার যারা সরকারি এক্সিকিউটিভ অফিসার আছে বা ফিনান্স অফিসার আছে, ওদের থ্রু দিয়ে পৌরসভার জন্য পরিষেবাটা বন্ধ না হয় সেটা আমি দেখছি। হ্যাঁ, গতকাল কথা হয়েছে, সামনাসামনি কথা হয়নি, সৌজন্যমূলক কথা হয়েছে। দেখুন, সাংসদ তো আর তৃণমূলের নয়, সাংসদ পুরো ব্যারাকপুরে। তো সেটাই আমি ওনাকে বলেছি যে ডেভেলপমেন্টের কাজ যাতে একসঙ্গে মিলে করা যায়। কারণ আমিও শুধু বিজেপির এমএলএ নই, আমি নৈহাটির এমএলএ, সেখানে তৃণমূলও আছে। তাই এখানে পলিটিক্যাল কোনো ডিফারেন্স না রেখে যাতে একসঙ্গে কাজ করা যায়, এইটুকুই কথাবার্তা হয়েছে। উনি রাজিও আছেন তাতে। সরি, চর্চা চলছে যে নৈহাটি বড় জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। হ্যাঁ, ভিআইপি কালচার থাকবে না। ওদের কমিটি ভেঙে দেওয়া হয়েছে আমি শুনেছি। দেখুন, আমি তো ট্রাস্টি বোর্ডের মেম্বার নই, তবে বিধায়ক হিসেবে হয়তো আমাকে ওই এর প্রেসিডেন্ট হতে হবে। আমি বলেছি যে এখানে পলিটিক্যাল লোক থাকার দরকার নেই। নৈহাটিতে অনেক বিশিষ্ট মানুষ আছেন, যেমন শিক্ষক আছেন, ডাক্তার আছেন, আমাদের নৈহাটির রাঘব চ্যাটার্জি গায়ক আছেন। এদের আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো এই কমিটিতে থাকতে, যাতে বড় মাতো শুধু নৈহাটির নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের, এখানে প্রচুর ভিড় হয়। এইসব ইম্পার্শিয়াল লোকরা থাকলে আমার মনে হয় প্রকৃতভাবে বড় মার যেটুকু যা প্রবলেম আছে, যেমন একটা জিনিস আমি বন্ধ করে দিয়েছি, দর্শনের লাইন আলাদা, পুজোর লাইন আলাদা। কারণ দর্শন আর পুজোকে এক করে দিয়ে লোকেদের একটা অসুবিধা হতো। তো তেমনি বাকি অনেকগুলো আছে, ওই রাস্তাটা কিছুটা যদি ছাউনি করা যায়। কিন্তু ওখানে একটা প্রবলেম হচ্ছে, বড় মাকে যখন মেন পুজোটা হয়, তখন বিসর্জনের সময় তো আবার ওই রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে যেতে হয়। তো ওর একটা আমি জিনিস পার্সোনালি চিন্তা ভাবনা করেছি, নতুন কমিটি ফরমেশন হওয়ার আগে সেই প্রস্তাব রাখবো, যাতে হোল্ডিং ছাউনি করা যায়। খুব সত্যি কথা বলতে আমি একটু অসুস্থ আছি, আমি কালকে ডাক্তার দেখাবো, কারণ আমি ভেবেছিলাম 2-3 দিনে সেরে উঠবো। তো ওনাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছি, জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে আমি বসে যাব। আমি জানি, এবং ব্লক বসিয়ে যেটা সব থেকে বাজে হয়েছে, রাস্তাটা বাড়ি থেকে উঁচু হয়ে গেছে। এতে কি হবে, যখন বর্ষাকাল তো আসছে, দেখবেন বাড়িতে জল ঢুকে যাবে। অ্যাকচুয়ালি ওটাকে এক্সকাভেট করে রাস্তার লেভেলে যদি ব্লক বসানো হতো তাহলে ঠিক হতো। তো আমি ইঞ্জিনিয়ারকে বলেছি, কিন্তু আমার তো জাস্ট এই 10 দিনও হয়নি বিধায়ক হয়েছে, আমাকে একটু সময় দেয়া হোক। এগুলো আমার নজরে আছে, এগুলো আমি করে নেব।